অ্যাডভোকেট ছিলেন, ওনার দাগ হলো আর 215, 216, 218 এবং 220। উনি একজন মুভি মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নম্র সরল মানুষ ছিলেন। যখন এই প্রজেক্টটা আমাদের হয় তখন উনি বলে যে আপনাদের রাস্তা তো আমার ব্যবহার করা লাগবে, আমার তো রাস্তা নাই। তা আমি বললাম ওদিক দিয়ে রাস্তা, আমি বলি আপনার সুবিধা মতো এই দিক দিয়ে দেখে যে সুবিধা মতো আমরা জমির উপর দিয়ে হাঁটেন, জমির যেমন ফসল হয় না আমরা এই জমির উপর দিয়ে হাঁটতাম। উনি একজন ভদ্রলোক মানুষ, ওনার দায়িত্বের দিকে প্রায় 25 বছর ধরে বাড়ি করছি। এটা গোটা দেশ দেখলেও এখানকার আমাদের বাড়ি ঘরের আইডি নাম্বার দেখলেও পাওয়া যাবে। 25 বছর যাবৎ চলাচল করি। উনি এই রাস্তার ভবিষ্যৎ পূর্ত নিরসন কল্পে অসুবিধা হইতে পারে চিন্তা করে 2015 সনে উনি ওনার 3 ছেলেদের জমি রেজিস্ট্রি করে দেয়। 3 ছেলেদের যখন জমি রেজিস্ট্রি করে দেয় এই দলিলে উল্লেখ করছে ওনার মেয়ে মুর্শেদা আক্তারকে ইতিপূর্বে যে জমি দেয় সেখান থেকে বরাবর 3 ফিট, এবং ছেলেদের জনাব আশরাফ সাহেবের 3 ছেলেদের যে জমি দেয় তাদের পশ্চিম পাশ থেকে বরাবর 10 ফিট রাস্তা রাখবে। এই রাস্তাটা সংযোগ রাস্তা উল্লেখ করা আছে। এই রাস্তাটা হওয়ার পরে যে আমরা রাস্তাটা ব্যবহার করে আসতেছি, সেই রাস্তা উন্নয়নের জন্য পৌরসভা থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ডেভেলপ করা হয়েছে। কম বেশি জনাব আশরাফ সাহেব নিজেই সমটো দরখাস্ত দিয়ে এলাকার কিছু ব্যক্তিবর্গের মুরব্বীদের সাক্ষ্য নিয়ে এখানে প্রজেক্টের নিচু ছিল জমি দেয় এই রাস্তার মাথা, সে নিজেও কিছুটা পৌরসভার সহায়তা নিয়ে মাটি ভরাট করে ডেভেলপ করছে। পরবর্তী সময়ে এই রাস্তাটা আমরা ব্যবহার করে আসতেছি। 1 আগস্ট 2025 সেই রাস্তাটা উত্তর আইলে আর 216 দাগের উত্তর আইলে এই রাস্তার মোড়ে মাথায় বন্ধ করে দেয়া এই রাস্তাটা ব্যারিকেড দেয়। ব্যারিকেড দিলে পরে আমরা বিভিন্নভাবে জেলা প্রশাসন, পৌরসভার প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন তার বরাবর এসপি মানিকগঞ্জ, পশ্চিম মানিকগঞ্জ সহ আমাদের বিএনপির আহ্বায়ক বর্তমান আফরোজা খান দিশা, ওনার বরাবর আমরা দরখাস্ত করি। এই দরখাস্তর পরিপ্রেক্ষিতে একটা ইনভেস্টিগেশন হয়েছে জেলা প্রশাসনের পক্ষে, সেটা এডিএম নাজমুল হাসান সাহেবের কাছে সে পাবে না। আর এই রাস্তা দ্বারা ইনভেস্টিগেশন হয়েছে সরজমিনে আসছিলেন, এসিলেন মানিকগঞ্জ সদর নাজমুল হাসান এডিএম নিজেও সরজমিনে এসে এই রাস্তা দেখে গেছে। সে 24 তারিখ বিকালে 5টার দিকে আবার গেট বন্ধ করে দক্ষিণ পাশে গেট লাগে এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আমি অনুরোধ করবো, উনি একজন দায়িত্বপূর্ণ মানুষ, উনি কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে ছিলেন এবং বিএনপির সাথে সম্পৃক্ত। বিএনপি ক্ষমতা নাই কিন্তু বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, উনিও বড় দায়িত্ব পাক, আমরা আশা করি দোয়া করার জন্য। আমি অনুরোধ করবো আজকে আপনাদের মাধ্যমে এই কপি দিয়ে দিছি যে ওনার সাথে করা উনি আলোচনা বসতে পারে, কথা বলতে পারে, সেই সুযোগ ওনার আছে। ওনারা আমাদের আত্মীয়, আমার শেলো গরু বন্ধু, তার সাথে আমার গভীর সম্পর্ক। কিন্তু এইটার কারণেই হয়তো আমরা মনে মনে কষ্ট পাইয়া দূর যাকে দূর অপরের সাথে কথা বলি না, এই কারণে হতে পারে। কিন্তু এমনি কোনো পারিবারিক ব্যক্তিগত বিরোধ ওনার সাথে নাই। কাজে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে সার্বিকভাবে প্রশাসনিক দায়িত্বে বিভিন্ন কাঠামো সরকারের যা আছে সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করার জন্য আজকে আপনাদের এই পড়া কঠিন লিখনি ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ লিখবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে যে আমরা এই এলাকার মানুষ, এখানে প্রায় 300-400 ছেলে মেয়ে আছে প্রতিদিন স্কুলে যায় এই রাস্তা দিয়ে, কয়েকজন টিচার আছে প্রাইভেট পড়ায়, এখানে কমিশনার সহ স্থানীয়ভাবে। আর এখানে এখন যে আমরা যে দরখাস্তগুলো করছি, দরখাস্ত থেকে অগ্রগতি খুব কম, শুধু জেলা প্রশাসনের একটা ইনভেস্টিগেশন হয়েছে। প্রকারান্তরে শুনি ওনার হাত অনেক বড়, নাকি সে নাকি কমিশনার, বিভাগীয় কমিশনারের টেলিফোনের মাধ্যমে এগুলো সব অফ হয়ে যায়। তাহলে আমি অনুরোধ করবো যে উনি আমাদের মানুষ, আমাদের আপনজন, একই জায়গায় পাশাপাশি থাকি, পাশাপাশি থাকবো সারা জীবন। বিপদে পড়লে আমরা থাকবো, উনিও থাকবেন। কবরে গেলে জানাজা পড়লে উনিও থাকবেন, ওনার লাশ আমার ভবিষ্যৎ প্রজন্ম নেবে বা উনি আমারটা নেবে, এই আশাবাদ ব্যক্ত করবো। ওনার প্রতি সৌহার্দ্য সম্প্রীতিপূর্ণ আচরণের মাধ্যমে আমি অনুরোধ করবো ওনাকে যে আপনারা জানার মাধ্যমে যে উনি এত অল্প সময়ের মধ্যে গেটটা উন্মুক্ত দেয়। রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা আজকে আপনাদের মাধ্যমে এই মানববন্ধনটার আয়োজন করেছি। আমরা এখানে দেখেন অনেক স্কুল ছেলে মেয়েরা আছে, এই যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছে, এদের যাওয়া আসা সাংঘাতিকভাবে সমস্যা হয়ে গেছে। কারণ মেইন রোডে প্রায় দুর্ঘটনা ঘটে, এখান থেকে সহজে পায়ে হেঁটে বিনা পয়সায় স্কুল কলেজ অফিস আদালতে মানুষ যাতায়াত করতে পারে। গার্লস স্কুল 200 গজ মাত্র। কাজে আপনাদের মাধ্যমে আমরা চাই দ্রুত 2-1 দিনের মধ্যে এই রাস্তাটা যেন উন্মুক্ত হয়। আমরা এখানে একটা মানববন্ধনের জন্য আমরা এসেছি। এখানে আমাদের দীর্ঘদিনের একটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, 25 বছরের একটা যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেটা বন্ধ করাতে আমাদের এখানে এই অত্র এলাকার অনেক ছেলেপেলেরই সমস্যা হয়েছে। হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে, রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা, যে কারণে এটা রাস্তাটা আমরা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে আসুক, আমাদেরকে সহযোগিতা করি এই এলাকাবাসীর পক্ষে।
পক্ষে এসে দাঁড়াবে। আমি মরিয়ম, মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এই জায়গায় বসবাস করি। আমাদের এই দিক দিয়ে রাস্তা হুট করে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে শুধুমাত্র আমার না, আমাদের শিক্ষকরা আছেন, বিভিন্ন চাকরিজীবী আছেন এবং আমাদের আরো অনেক শিক্ষার্থী আছেন যাদের যাতায়াতে অনেক বেশি সমস্যা হচ্ছে। আমরা চাই আমাদের রাস্তা আবার আগের মতন খুলে দেওয়া হোক, না হলে আমাদের এই 5 মিনিটের রাস্তা পুরো 1 ঘন্টা ঘুরে যেতে হয়। কখনো কখনো রিক্সা দিয়ে যেতে হয়, আমরা ঠিক সময় স্কুলে পৌঁছাতে পারি না। অনেক সময় তো একটা ক্লাসও মিস করে ফেলি, সেই ক্লাসে যে গুরুত্বপূর্ণ পড়াটা সেটা আমরা মিস করে ফেলি। যদি আমাদের এই রাস্তাটা খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে।